সবাইকে প্রণাম নিবেদন করছি। আজকে আপনাদের সাথে গীতা পাঠের বিধি নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই গীতা পাঠ করি। অনেকেই প্রশ্ন করেন যে গীতা পাঠ করতে গেলে আমাদের মূলত কি করতে হবে বা কিভাবে গীতা পাঠ শুরু করতে হবে এবং এর শেষটাই বা কিভাবে করতে হবে, অর্থাৎ গীতা পাঠের সঠিক কোনো পদ্ধতি আছে কিনা সেটা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। আর সেই বিষয় নিয়ে আলোকপাত আমরা করব। তো চলুন আমরা আমাদের শাস্ত্রের মতে কিভাবে গীতা পাঠ করতে হয়, পবিত্র বস্ত্র পরিধান করে শুদ্ধভাবে স্থির চিত্তে আসনে বসে গীতা পাঠ শুরু করবেন। শ্রীমদ্ ভগবত গীতা পাঠের জন্য উত্তর বা পূর্ব মুখ করে বসাশ্রয়। প্রথমে আসমন করবেন। ডান হাতের তালুতে অল্প জল নিয়ে নিম্ন বর্ণিত মন্ত্রে 3 বার আচমন করবেন। ওম সং নঃ দেবীর ভীষ্টায় অপভবন্তু পিতয়ে সংযোরভীস্রবস্তু ন। করজোরে গুরুদেবের প্রণাম মন্ত্র পাঠ করবেন। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। করজোরে মাতা পিতার উদ্দেশ্যে প্রণাম করে বলবে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী, দেবী ভূরমণী শ্রেষ্ঠা নির্দোষা সর্বদুঃখহা। করজোরে গীতার প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম করে বলবেন, ওং নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদেবিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। অথবা, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। সর্বব্যাপক পরমাত্মার উদ্দেশ্যে করজোরে প্রণাম করে বলবেন, ওং শ্রী পরমাত্মনে নমঃ। অথবা ওং নমো ভগবতে বাসুদেবায়। এবার ওং তৎসৎ উচ্চারণ করে গীতা পাঠ শুরু করতে পারেন এবং গীতা ধ্যান পাঠ করে তারপর গীতা পাঠ শুরু করতে পারেন। প্রিয় ভক্তবিন্দু, আপনারা গীতা পাঠ করেন এবং শুনেন। গীতা পাঠ বিভিন্নভাবে বিভিন্ন জনে করে থাকে, তবে উদ্দেশ্য আমাদের একটি, সেটি হচ্ছে ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন এবং ভগবানের অমৃত বাণী দিল কর্ণ শ্রবণ। আসলে সংস্কৃত ভাষায় রচিত এই গীতা পাঠ অনেকের কাছে দুর্বোধ্য, অনেকে আবার উচ্চারণ করতে কষ্ট করে থাকেন। সেক্ষেত্রে আমরা যথাউচিত চেষ্টা করি যাতে শুদ্ধভাবে সহজ করে উচ্চারণ